আজকে রবীন্দ্র জয়ন্তী আপনারা পালন করলেন এবং কবি প্রণাম এই নিয়ে আমাদেরকে কিছু বলুন। এবং অনেক মানুষ এসেছে, প্রচণ্ড আনন্দের সঙ্গে আপনাদের সঙ্গে পালন করেছে এটা, এবং আপনারা খুব সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটাকে কী করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। এই নিয়ে আমাদেরকে কিছু বলুন। এটা আমাদের একদিনের প্রয়াস নয়। আশা ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলা কথা সাহিত্য পত্রিকা এবং আমার ভারত পত্রিকা শেখ আব্দুল করিমের নেতৃত্বে আমরা সারা বছর এর অনুষ্ঠান করে এবং বাংলা ভাষার যে প্রয়াস, বাংলা ভাষা ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য। বাংলা তো আমরা সবাই বাঙালি, বাংলা তো বলেই, কিন্তু বাংলার মধ্যে যে অনেক ভাগ আছে, বাংলার মধ্যে ছন্দ আছে, বাংলার মধ্যে সৃজনশীলতা আছে, সেই প্রয়াসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, সেই চর্চাটা করার জন্য আমাদের এই কবিতার বই অনুষ্ঠান, কবিতা নেওয়া, লেখালেখি, আজকে সবাইকে একত্রিত করণ। সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছিল। আমাদের প্রচুর মানুষ এসছে, তারা আনন্দের সাথে নিজেদের যেমন লেখা সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে, নিজেদের লেখা বলতে পেরেছে, নিজেদের মনের ভাব প্রকাশ করতে পেরেছে। শুধু এখান থেকে না, সুদূর কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল সব জায়গা থেকে মানুষ এখানে আজকে এসেছে এবং তাদের নিজেদের ভাব প্রকাশ করেছেন বাংলা লেখালেখির মাধ্যমে। আরেকটা কথা বলছিলাম কি, আপনার কি কখনো মনে হয় আমাদের যখন বাংলা ভাষার সংস্কৃতিটা নষ্ট হচ্ছে রাজনৈতিক কারণে, সেখানে আব্দুল করিম দাদা একটা লিডারশিপ নিয়েছেন যে বাংলা ভাষাটাকে, বাংলা ভাষা এমনি অলংকারযুক্ত, সেটাকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারা যায় এবং আমাদের মতো নবীন প্রজন্মরা যাতে এটার সঙ্গে জোটবদ্ধ থাকি, সেই বিষয়ে আব্দুল করিম দাদার লিডারশিপটা একটা সাংঘাতিক বিষয় এবং ওনার ভালোবাসা, আদর, স্নেহ সবটাই আমাদের প্রয়োজন ছিল। কি বলবেন এই নিয়ে? অবশ্যই সব জায়গায় সব মানুষের মনেই ইচ্ছা থাকে তার সমাজকে, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু পরিবেশ, পারিপার্শ্বিক চাপে তারা নিজেদেরকে শীত দ্বারা দাঁড় করিয়ে সামনের দিকে এগোতে পারেন না, তারা পিছিয়ে আসেন। সেই জায়গা থেকেই আব্দুল করিম মহাশয় তিনি কিন্তু সামনের সারিতে দাঁড়িয়ে মানুষকে একত্রিত করেছেন এবং বাংলা ভাষা নিয়ে চর্চা করার জন্য উদ্বুদ্ধ করে চলেছেন। রাজনৈতিক যতই চাপ থাকুক না, যদি মনের ভিত্তিতে থাকে সৎ সাহস, যদি মনের ভিত্তিতে থাকে ইচ্ছা, তাহলে সব বাধা পরিক্রম করা যায়। একদম ঠিক কথা। ধন্যবাদ দাদা।